अज्ञानिजस्व सकलेन्द्रियवृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनन्दचिन्मय सदुज्जलविग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनो लम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रन्थ श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर 31 अध्यायेर त्रयोविंशति श्लोक থেকে আজকের আলোচনা প্রসঙ্গ এই প্রচেতাদের প্রতি নারদমুনির উপদেশের শেষ পর্যায়ে নারদমুনি উপদেশ দিয়েছেন। এখন এই অধ্যায়ে বা এই প্রসঙ্গ শেষ হতে চলেছে। মৈত্র ঋষি সুখদেব গোস্বামী এই প্রসঙ্গ শেষ করবেন এবং সেই 24 অধ্যায় থেকে 31 অধ্যায় পর্যন্ত এই যে প্রসঙ্গ আমরা শুনছিলাম তার ইতি টানছেন এবং এই প্রসঙ্গ শ্রবণের ফল কি হতে পারে। मैत्रेय उवाच इति प्रचेतसो राजन् अन्यांश्च भगवत्कथा श्रावयित्या ब्रह्मलोकं जजौ सायम्भुव मुनि। आलोचना शुरू होच्छे 23 नम्बर श्लोक थेके 23 श्लोक और आज के होच्छे 669तम क्लास।
তো ভাগবত রসমাধুরী। তো প্রথমে জানাই আপনাদের সকলকে এই ক্লাসে সুস্বাগতম এবং গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। भागवत महत्व सकियं भगवत भवेत् तेज सकियं जद भवेत् तेज तच्च भागवतो तीर्थाय प्रतिष्ठयं श्रीमद्भागवतार्णवम्। भगवान कृष्ण दापरे से लीला सम्मरण करे तिनी भागवतेर पृष्ठाय भागवत समुद्रे मिशे गेছেন। श्लोक 23 থেকে मैत्रेय उवाच इति प्रचेतसो राजन् अन्याश्च भगवत्कथा श्रावयित्या ब्रह्मलोकं जजौ सायंभुव मुनि। महर्षि मैत्र बोलें, हे राजा विदुर, ब्रह्मार पुत्र नारद मुनि এইভাবে প্রচেতাদের ভগবান সম্বন্ধীয় কথা উপদেশ দিয়ে ব্রহ্মলোকে ফিরে গিয়েছিলেন। শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে হয়। প্রচেতারা নারদ মুনির কাছ থেকে এই সুযোগটি পেয়েছিলেন, যিনি তাদের কাছে ভগবান এবং তার ভক্তের কার্যকলাপের কথা বর্ণনা করেছিলেন। তো মৈত্র ঋষি এই কথাকে সার সংক্ষেপে নিয়ে আসছেন যে নারদ মুনি প্রচেতাদের ভগবত ভক্তি বিষয়ক ভগবত ভজন বিষয়ক উপদেশ দিয়ে তারা ফেরত চলে গেলেন। আর তারপরে কার্যকলাপ কি হলো? ইয়পি তন্মুখ নির্যাতম যশো লোকমলাপহম হরের নিশম্য তৎপাদম ধ্যায়ন্ত তৎগতিম যজু। তেয়পি তৎমুখ নির্যাতম যশো লোকমলাপহম হরে নিশম্য তৎপাদম ধ্যায়ন্ত তৎগতিম যজু। तेऽपि तत्मुख निर्जातम जसो लोकमलापहम हरे निशम्य तत्पादम ध्यायन्त तत्गतिम जजु। नारद मुनिर श्रीमुख থেকে জগতের দুর্ভাগ্য বিনাশকারী ভগবানের মহিমা শ্রবণ করে প্রচেতারা ভগবানের প্রতি আসক্ত হয়েছিলেন। তার শ্রীপাদপদ্মের ধ্যান করতে করতে ভগবত ধামে গমন করেছিলেন। ভগবানের প্রতি আসক্ত হয়ে গেছে। একটা বিষয়ের প্রতি শুনতে 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 তার প্রতি বৈরাগ্যও আসতে পারে, তার প্রতি আসক্ত আসতে পারে। যদি তার সম্বন্ধে কিছু খারাপ কিছু শুনি, তার প্রতি যে একটা ভালো ধারণা ছিল সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। আর যদি কিছু খারাপ না শুনে যদি ভালো শুনি, তার প্রতি আমরা আকৃষ্ট হতে পারি।
তো সেই কথাই এখানে বর্ণনা করে বলা হচ্ছে যে ভগবানের কথা শুনতে শুনতে প্রচেতারা ভগবানের প্রতি আসক্ত হয়ে গেছিলেন। আমরা যারা সাধক রয়েছি, আমরা ভগবানের প্রতি আসক্ত হতে চাইছি, আর সেটাই এখানে বলা হচ্ছে কি করে আসক্ত হব। এবং গীতায়ও ভগবান যখন 6ষ্ঠ অধ্যায় কমপ্লিট করে 7ম অধ্যায় শুরু করলেন, ভগবান বললেন, মই আসক্ত মনা পার্থ যোগন যুঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎশৃণু। তুমি আমার প্রতি কি করে আসক্ত হবে তা আমার কাছ থেকে শোনো। ভগবান নিজে শুনিয়েছেন, আর এখানে নারদ মুনি শুনছেন। নারদ মুনি শুনিয়েছেন ভাগবত, দুটোর মধ্যে তফাৎ নেই, কিন্তু ভগবান নিজে বলেছেন আর ভগবান সম্বন্ধে নারদ মুনি বলেছেন। তাই চৈতন্য প্রভু ভক্তি করতে গেলে কলিযুগে 3টে পন্থা দিয়েছে: বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ। কৃষ্ণের নাম জপ করো, বল কৃষ্ণ। ভজ কৃষ্ণ হচ্ছে কৃষ্ণের পূজা করো। কর কৃষ্ণ শিক্ষা হচ্ছে ডেলি প্রতিদিন গীতা ভাগবতম পড়ো, প্রতিদিন গীতা ভাগবতম। তাই এখানে বলছেন, তিয়পি তন্মুখ নির্যাতম যশো লোকমলাপহম হরের নিসম্য তৎপাদম ধ্যায়ন্ত তৎগতিম যদ। শরীরের যত প্রকারের কলুষ আছে, ময়লা আছে, আমরা কালকের ক্লাসে বলেছিলাম, হৃদয়ের ময়লা দূর করা 2টো সাবান, কৃষ্ণ কথা, ভাগবতম আর হরিনাম। তাই শরীরের আবর্জনা পরিষ্কারকারী, জগতের দুর্ভাগ্য বিনাশকারী এই ভগবানের কথা বা ভাগবতম, লোক পলামহম লোকম লোক মলাপহম, সারা জগতে যত আবর্জনা রয়েছে সেই আবর্জনাকে মুক্ত করবে এই ভাগবতম। সেই ভাগবতম প্রচেতারা শোনার সৌভাগ্য লাভ করেছিলেন ভগবানের প্রেমিক ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের পার্ষদ নারদ মুনির কাছ থেকে। এ দুর্লভ দর্শন। প্রচেতারা কত ভাগ্যবান, শিবের কাছ থেকে শ্রবণ করেছেন, ভগবানের কাছ থেকে শ্রবণ করেছেন, শেষে নারদ মুনির কাছ থেকে। আর কি লাগে বলুন? আমরা দেখি অন্যান্য ধর্মে, বিশেষ করে ইসলাম ধর্মে, তারা ছোট থেকেই বাবা মা শেখায় আল্লাহই হচ্ছেন ঈশ্বর, কোরআন পড়ায়, আল্লাহ ঈশ্বর শেখান, আর সারা জীবন মাইকের আওয়াজ শুনে আল্লাহ ঈশ্বর, আল্লাহ ঈশ্বর, আল্লাহ ঈশ্বর। বাসে, ট্রেনে যখন আমি দেখেছি মুসলিম দেশে, ফ্লাইটে মানে বিমানে ভ্রমণ করতে গিয়ে একটা কথাই শুনে, আল্লাহ ঈশ্বর, আল্লাহ ঈশ্বর, আল্লাহ ঈশ্বর। সেই জন্য তারা ঈশ্বরকে এত বহু মানন করে। আমাদের কোথায় মা বাবা তো শেখান না, গীতা ভাগবতম পড় একটু, গীতা ভাগবতম শ্রবণ কর একটু। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদের বাবা বৈষ্ণব ছিলেন, তিনি করেছেন। রাধা গোবিন্দ পূজা করতেন নিজে হাতে, ছেলেকে রাধা গোবিন্দ কিনে দিয়েছিলেন, ছেলের জন্য নিজে হাতে রথ তৈরি করে রথের আয়োজন করেছিলেন, নিজে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন ছেলেকে।
এবং বাড়িতে বৈষ্ণবকে ডেকে আশীর্বাদ নিতেন। বৈষ্ণবকে ভালো ভোজন দিয়ে দক্ষিণা দিয়ে বলতেন, আমার ছেলে অবাইকে আশীর্বাদ করুন, ও যেন ভগবানের রাধারানীর বড় ভক্ত হতে পারে, তবে সম্ভবপর হয়, নাহলে কি করে সম্ভব। তাই এখানে বলছেন নারদ মুনির কাছ থেকে শ্রবণ করতে করতে তারা ভগবানের প্রতি আসক্ত হয়েছিলেন, ভগবানের ধ্যান করতে করতে ভগবত ধামে চলে গেলেন। এর আগে অনেকবার আমরা আলোচনা করেছি রুক্মিণী দেবীও, তিনি বিয়ের আগে কখনো ভগবানকে দেখেননি, কিন্তু ভগবানের প্রচুর মহিমা নারদ মুনির কাছ থেকে শুনে তার জীবন যৌবন সবকিছু আত্মসমর্পণ করেছিলেন কৃষ্ণের চরণে, দিয়ে লাভ লেটার লিখেছিলেন, কৃষ্ণ আমি তোমাকে কিন্তু কানে দেখেছি, কানে তোমার গুণ মহিমা শ্রবণ করতে করতে তুমি আমার হৃদয় হরণ করেছ, যদিও আমি তোমার পত্নী হওয়ার যোগ্য নই, কেবল আমি তোমার দাসী হওয়ার অভিলাষ করেছি, আমাকে তুমি গ্রহণ করো। গীতায়ও সেই কথা বলছেন, যদি ভগবানের প্রতি আসক্ত হতে চাও ভগবানের সম্বন্ধে প্রচুর কথা শোনো শোনো শোনো। আমরা সারাদিন হয়তো এই আমার ক্লাস যারা শুনছেন 40-45 মিনিট, তাও আবার সবাই ধৈর্য ধরে শুনছেন কিনা তাও জানি না। কেউ খেতে খেতে শুনছেন, কেউ কাজ করতে করতে শুনছেন, কেউ চলতে চলতে শুনছেন, কিন্তু ভাগবত বই ধরে কেউ শুনছেন কিনা, এই বই পড়ে পড়ে শিখছি, এটা মনে হয় কেউ করছেন না। যদি করেন তাহলে অবশ্যই ভগবানের প্রতি আসুন। তাই রুক্মিণী আসক্ত হয়েছে, সে না জড় জগতে এটা গানের সঙ্গে লিঙ্ক করে আমি বলি, কখনো দেখিনি তারে, তার অল্প অল্প গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। যদি কৃষ্ণকে ভগবানকে ভালোবাসতে হয় তার গল্প শুনতে হবে, গল্প শুনে অল্প অল্প ভালোবেসেছি। সে রুক্মের রাজত্বে রয়েছি। ভগবানের কাহিনী মহিমা শুনে রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, মিত্রবৃন্দা, লক্ষণা, ভদ্রা, কালিন্দী ভগবানকে পত্নী রূপে লাভ করেছিলেন। এবং এর গেল 8 জন পাটরানী, আর বাকি 16,100 তিনি এক ঝাঁকে গুয়াহাটি থেকে বিয়ে করে এই দ্বারকাপুরীতে তিনি রাজত্ব স্থাপন করেছেন। অপূর্ব মহিমান্বিত এই দ্বারকাপুরী, ভগবানের নীতি ধামে রয়েছে। মথুরাতে 16-17 বছর, 100 বছর তো এখানেই ছিলেন, যেখান থেকে আমি আপনাদের পাঠ দিচ্ছি। গোমতী নদী দিয়ে ঘেরা আছে এই জায়গা, একদিকে সমুদ্র, 3 দিকে গোমতী, এত সুন্দর বেষ্টনী শহর। আর সে করে সেই দ্বারকাপুরী, পুরী মানে দ্বারকার মড়ি মড়ি এখানে অবস্থান করে দ্বারকাপুরী। তাই আমরা সেখানে ভগবানের কথা শুনতে শোনাতে। প্রায় 150 ভক্ত এসেছেন ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে নন বেঙ্গলি, আপনার বেঙ্গালুরু, মুম্বাই, গুজরাট, বিভিন্ন প্রান্ত থেকে, খুব বড় মানে ধনী লোক সব, তারা দ্বারকা দর্শন করছেন। এখানে দ্বারকাপুরীতে
আজকে তো দ্বিতীয় দিন হয়ে গেল, প্রায় 2 দিন থাকবে। তারপরে সোমনাথ, প্রবাস তীর্থ, আহমেদাবাদ, পোরবন্দর, এই জায়গাগুলি ভ্রমণ করতে করতে তারা এগোবেন। তো তাৎপর্য 24 নম্বর এখানে দেখা গেছে ভগবত তত্ত্ববেত্তা ভক্তের কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করে প্রচেতারা অনায়াসে ভগবানের প্রতি দৃঢ় আসক্তি লাভ করেছিলেন। তারপর জীবনের অন্তিম সময়ে ভগবানের শ্রীপাদপদ্মে ধ্যান করে তারা পরম ধাম বিষ্ণুলোকে গমন করেছিলেন। যারা ভগবানের মহিমা নিরন্তর শ্রবণ করেন এবং তার শ্রীপাদপদ্ম ধ্যান করেন, তারা নিঃসন্দেহে সেই পরম ধাম প্রাপ্ত হবেন। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্বসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। সর্বদা আমার চিন্তা করো, আমার ভক্ত, আমার পূজা করো এবং আমাকে শ্রদ্ধা নিবেদন করো, তাহলে তুমি নিশ্চিতভাবে আমার কাছে ফিরে আসবে। এবং আমি তাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, কারণ তুমি আমার অতি প্রিয় ভক্ত, তুমি আমার অতি প্রিয়। তো দুটো শ্লোকে মোটামুটি এটাই বর্ণনা করা হলো যে নারদমুনি উপদেশ দিয়ে চলে গেলেন, আর নারদমুনির নির্দেশকে স্মরণ করে তারা ভগবানের প্রতি দৃঢ় ভক্তিপরায়ণ হয়েছিলেন। এতত্তেহ ভীতম ক্ষত জন্মান্তং পরিপৃষ্টবান প্রচেতসাম নারদস্য সংবাদম হরিকীর্তনম। এতত্তেহ ভীতম ক্ষত জমাম তম পরিপৃষ্টবান প্রচেতসাম নারদস্য সংবাদম হরিকীর্তন। হে বিদুর, ভগবানের মহিমা বর্ণনাকারী নারদ এবং প্রচেতাদের কথোপকথন সম্বন্ধে তুমি যা জানতে চেয়েছিলে সেই সম্বন্ধে আমি সব কিছু তোমাকে বললাম। আমি তার যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করছি। যথাসাধ্য এতৎ তেহ বিহিতম অভিহিতম যৎ ক্ষত। ক্ষত মানে হে বিদুর, তুমি যা যা জিজ্ঞাসা করেছিলে তোমার প্রশ্ন অনুযায়ী পরিপৃষ্টবান প্রচেতসম নারদস্য, প্রচেতাদের সম্পর্কে, প্রাচীন বহির সম্পর্কে, নারদমণি সম্পর্কে। প্রচেতারা জলের নিচে তপস্যা করে কি লাভ করলেন, শিবের সঙ্গে তাদের দেখা হয়ে শিব তাদের কি উপদেশ প্রদান করলেন, উপদেশ প্রাপ্ত হওয়ার পরে প্রচেতারা কি করলেন, তারপরে তারা সিদ্ধি লাভ করে ভগবানের দর্শন পেলেন, ভগবান তাদেরকে কি উপদেশ দিলেন এবং সেই উপদেশ অনুসারে তারা কিভাবে জীবনকে অতিবাহিত করলেন এবং তারা কিভাবে সিদ্ধি লাভ করলেন। তাদের ক্ষাত্র ধর্ম কি বলে, রাজনৈতিক জীবন, সংসারী জীবন সম্পর্কে বলুন। যা যা জন্মান্তম যত মাম তদ পরিবেশ, যা যা জিজ্ঞেস করছো তা তা বলেছি। আপনি যে বিষয়ে জানতে আগ্রহী সেই বিষয়ে প্রশ্ন করবেন। আর বিষয়টা জানতে চাইলে গভীর প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে কি? অবশ্যই প্রশ্ন আসবে, কিন্তু সেই বিষয়ে যদি আমার ধারণা না থাকে প্রশ্ন আসবে কোথায়?
প্রচেতসাম নারদস্য সংবাদম হরিকীর্তন। প্রচেতারা নারদ মুনি যা যা জিজ্ঞেস করেছেন এবং নারদ তাদের কি কি উপদেশ দিয়েছিলেন, যা যা জিজ্ঞেস করেছ আমি উত্তর দিয়েছি হরিকীর্তনম। হরিকীর্তন মানে তোমার প্রশ্নটা ছিল হরির উত্তর। প্রশ্ন করতে হবে ভগবত বিষয়, প্রশ্ন করতে হবে ভজন বিষয়। আমাদের পাঠের পরে প্রায় ভজন বিষয়ে প্রশ্ন আছে, ভজন প্রায় প্রশ্নের উত্তর আসছে বিষয়, ভজন বিষয়ে আসছে না, ভোজন বিষয়ে। তাই এখানে বলছেন যে যথাসাধ্য চেষ্টা, সেই জন্য যখন পরীক্ষিত মহারাজ সুখদেব হে প্রভু আমার আয়ু মাত্র আর 7 দিন আছে, আবার হাফ দিন কেটে গেল, ছেলেকে ডেকে রাজ্য দিতে দিতে এই অল্প সময়ের ভিতরে আমি জীবনে কিভাবে সিদ্ধি লাভ করতে পারি, ভগবানের কোন মন্ত্র করব, ভগবানের ধ্যান করব, এবং কি কি বিষয় করা উচিত নয়। ব্রহীত বা বিপর্যয়, বিপর্যয় মানে বিপরীত, কি করা উচিত কি করা উচিত নয় আপনি বিস্তারিত করে বলুন। আর তার সেই প্রশ্ন শুনে রচয়িতা কি বলে, সুখদেব গোস্বামী এত আনন্দ হয়েছিল। বরিয়ানে সতে প্রশ্ন হৃতম লোক হৃতম নিপ আত্মবিদ সম্মত পুংসাম। আপনার যে প্রশ্ন এটা অত্যন্ত বরিষ্ঠ, কেন? এটা হরি বিষয়ক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর শুনলে আপনি পবিত্র হব, আমি উত্তর দিলে পবিত্র হব, পরবর্তী পিঢ়ি যতজন শুনবে তারা পবিত্র। আমরা এই শুনে শুনে পবিত্র হব। গঙ্গা ত্রিপথসগামিনী, গঙ্গা এই মর্তকে পবিত্র করছেন, স্বর্গকে পবিত্র করছেন, পাতাল লোককেও পবিত্র করছেন। ঠিক সেই রকম পবিত্র প্রবাহিনী এই ভাগবত গঙ্গা 3 ধরনের লোককে পবিত্র করবে: প্রশ্নকর্তা, উত্তরকর্তা, শ্রোতা। ত্রিপথসগামী। তো আমি আমার প্রশ্নের উত্তরে হরি কীর্তনম, হরির বিষয়ে গুণগান করেছি। হরি, এটা স্বাভাবিক, লোককে চেনা যায় তার আলোচনার মাধ্যমে, সে কোন বিষয়টা আলোচনা করছে। যদি লেখাপড়া করে হয় সে ছাত্র, না হলে টিচার। দুজন রিক্সাওয়ালা, রিক্সা সম্বন্ধে, রিক্সা ইউনিয়ন, রিক্সার টায়ার, কত ইনকাম, গাড়ির ড্রাইভার, গাড়ি সম্পর্কে। যারা শিবের মাথায় জল ঢালতে যায়, শিবের গুণকীর্তন করতে করতে যায়। ভোলে বাবা পার করে কি জল, গঙ্গা জল, কোথায় যাচ্ছ জল ঢালতে, কোন জল, গঙ্গা জল, কোন গঙ্গা, আদি গঙ্গা। শিব ঠাকুর গুণকীর্তন করতে করতে ভগবান বলছেন যারা আমার ভক্ত, মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্ত পরশ। কিন্তু যারা আমার ভক্ত, আমার সম্বন্ধে আলোচনা করে, আমার সম্বন্ধে আলোচনা করে, সে দিব্য আনন্দ লাভ করে, দিব্য আনন্দ। তাই তুমি জিজ্ঞাসা করেছ প্রচেতা সম্পর্কে, জিজ্ঞাসা করেছ শিব সম্পর্কে, জিজ্ঞাসা করেছ ভগবান বিষ্ণু সম্পর্কে, তোমার জিজ্ঞাসা ছিল নারদ মুনি সম্পর্কে। এই টপিকের উপরে আমি মনোনিবেশ করে তোমার যথাসাধ্য, যথাসাধ্য মানে এ ভাগবত কথার সমুদ্র, অন্ত নেই। কিন্তু তাই সাধ্য, যতটুকু সাধ্য
আমি যতটুকু ধরতে পেরেছি ততটুকু। পরের শ্লোকেও বলছেন, মৈত্র বলা শেষ করে সুখদেব গোস্বামীর বক্তব্য দিয়ে শেষ হবে। সুখদেব গোস্বামী বলছেন, শ্রী শুক বাচ জয়েশ উত্থান পাদ মানবাসনুবর্ণিত বংশ প্রিয়তশ্চাপি নিবধ নৃপসত্তম। জয়েশ উত্থান পদ মানবানুবর্ণিত বংশ প্রিয়ব্রতস্যাপি নিবধ নৃপসত্তম। সুখদেব গোস্বামী বলেন, হে নৃপশ্রেষ্ঠ, আমি স্বয়ম্ভুব পুত্র উত্তানপাদের বংশ বর্ণনা করলাম। এখন আমি স্বয়ম্ভুব দ্বিতীয় পুত্র প্রিয়ব্রতের বংশধরের কার্যকলাপ বর্ণনা করার চেষ্টা করছি। দয়া করে মনোযোগ সহকারে শুনুন। আমরা শুরু করেছিলাম তৃতীয় স্কন্ধ থেকে, চতুর্থ স্কন্ধ শেষ হলো। একটা বংশ সম্বন্ধে শুনছি কিনা? মনুর বংশ, স্বয়ম্ভুব মনু বংশ। তাদের 5 ছেলে মেয়ে, 3 মেয়ে, আকুতি, দেবাহুতি, প্রসূতি। প্রথম দেবাহুতির কথা আলোচনা হয়েছে তৃতীয় স্কন্ধে। চতুর্থ স্কন্ধের শুরুতে প্রসূতি, আকুতি নিয়ে আলোচনা হয়েছে। এতক্ষণ পর্যন্ত চলছিল উত্তানপাত। তার 2 পুত্র ধ্রুব এবং উত্তম। উত্তম তো মারা গেল। ধ্রুবের বংশ চরিত্রেই শেষের পথে পৌঁছে থাক। এরপরে আরেক পুত্র বাকি আছে, প্রিয়ব্রত মহারাজ। প্রিয়ব্রত মহারাজ পঞ্চম স্কন্ধ। একটা বংশের কথা আছে না? প্রথম মৈথুন বংশ, প্রথম জগতের স্ত্রী শতরূপা, স্বয়ম্ভুব মনুর 3 কন্যা, আকুতি, দেবহূতি, প্রসূতি, 2 পুত্র উত্তানপাত, প্রিয়ব্রত। তো 3 পুত্রী, 1 পুত্রের বর্ণনা শেষ হলো। এবারে প্রিয়ব্রতস্যাপি নিবোধ মে। প্রিয়ব্রতের চরিত্র অগাধ, অসীম, অনন্ত, মহত্বপূর্ণ। তার কথা আমি বলছি, আপনি শুনুন। বংশম প্রিয়ব্রতস্যাপি। কিন্তু সেটাও আমি চেষ্টা করব। আমার লিমিটেশন, আমার সীমিত বুদ্ধি, সীমিত চিন্তার মাধ্যমে আমি প্রিয়ব্রত মহারাজকে যতটুকু বুঝেছি আমি বর্ণনা করার চেষ্টা করি। এতক্ষণ আপনি উত্তানপাত এবং 3 কন্যার বা 3 ভগ্নীর বর্ণনা করেছে। এখন জয়েশ উত্তানপাদ মানবস্যানুবর্ণিত। আমি প্রিয়ব্রত মহারাজ অ্যাকচুয়ালি 5 জনের ভিতরে প্রিয়ব্রত মহারাজ বড় ছিলেন, কিন্তু একটু বৈরাগী ছিলেন। তিনি রাজত্ব গ্রহণ করতে চাননি, সেজন্য রাজত্ব গ্রহণ করেছিলেন প্রথমের দিকে উত্তানপাত। তারপরে নারদ মুনি ব্রহ্মার নির্দেশে সে রাজত্ব গ্রহণ করলেন এবং সেই প্রিয়ব্রত মহারাজ থেকে আসবেন বংশ পরম্পরা ভরত মহারাজ, এবং সেই ভরত মহারাজের নাম অনুসারে এই ভারতবর্ষ নাম হয়েছে। আগে ছিল ইলাবত বর্ষ, ভরত মহারাজের নাম অনুসারে ভারতবর্ষ হয়ে গেল। সেই বংশের মহিমাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে নাভি মহারাজ, ঋষভদেব এবং ভরত মহারাজ, আর ভরতের চরিত্র তো পঞ্চম স্কন্ধে ভরা। সেই সম্বন্ধে আমি বর্ণনা করব নিবদ্ধ, কিন্তু আপনি খুব ধীর স্থিরভাবে শ্রবণ করতে হবে, ধৈর্য সহকারে, মন সংযম করে। গীতায় ভগবান বলছেন যে জ্ঞানম লব্ধা পরম। জ্ঞান কে লাভ করতে পারে না? যিনি শ্রদ্ধাবান, লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। যিনি অত্যন্ত সংযত এবং যিনি জ্ঞান লাভের জন্য তৎপর, তিনি জ্ঞান লাভ করতেন। তৎপর এবং সংযত। তৎপর মানে আপনাকে গুরুদেবের কাছে দীক্ষা নিতে হবে, ভাগবতটা নিয়ে নোট খাতা নিয়ে বসতে হবে, তবে ভাগবতম ধরতে পারে। সে নিবোধ মানে অত্যন্ত ধৈর্য,
মন সংযম, যেটা আমরা গীতাতে সকালে আলোচনা করছি, মন সংযম, মন সংযম। যত যত নিশ্চলতি মন চঞ্চল অস্থির, কালকে শুনব। তত তত নিয়মাদ্য, এই শ্লোকের আলোচনা হবে। যেখানে যেখানে মন চলে যায়, বসতে গেলে মোবাইলটাকে বন্ধ করে খাতা পেন নিয়ে বসে, পড়তে পড়তে মোবাইল এসে গেল, তাহলে কি করা? চঞ্চল মনকে স্থির করে পড়তে হবে। সে যেমন নিবোধ আর নিপসত্তম, হে রাজশ্রেষ্ঠ। রাজা মানে আপনি যেরকম রাজ্য পরিচালনা করতে গিয়ে পার্শ্ববর্তী রাজা মহারাজাদের পরাস্ত করেছে, তাদেরকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে, আপনিও আপনার ইন্দ্রিয়, আপনার মন সব আপনার অনুগত, আপনি স্থির ব্যক্তি, আপনি চিত্ত বিভ্রান্ত নন, আপনি এই তত্ত্ব ভালো করে ধরতে পারবেন। তাই আপনাকে আমি শোনাবো এর পরবর্তী বইতে কি অনুবর্ণিত বংশ। কোন বংশ? প্রিয়ব্রতস্যাপি, প্রিয়ব্রত অপি নিবোধ। আপনি কিন্তু সাবধানের সহিত শ্রবণ। ধ্রুব মহারাজ ছিলেন রাজা উত্তরপদের পুত্র। ধ্রুব মহারাজ এবং রাজা উত্তরপদের বংশধরদের কার্যকলাপ পশ্চাৎগণ পর্যন্ত বর্ণিত হল। এখন ছিল সুখদেব দ্বিতীয় পুত্র প্রিয়ব্রত বর্ণনা করতে যাচ্ছেন বা করবেন। এই পর্যন্ত থাক, কিন্তু কালকে তো বৃহস্পতিবার, তো চৈতন্য সুধা মাধুরী শুনবেন। তারপরে শুক্রবার দিন আর একটা ক্লাসে এর মহিমা শোনানো হবে। এতদিন প্রচেতাদের কাহিনী বিস্তারিতভাবে শুনছিলেন, তার ইতি করা শুনে কি ফল লাভ হলো, পুরো 24 অধ্যায় থেকে এ পর্যন্ত শ্রবণ করে আমাদের কি ফল লাভ হলো। তারা তো ভজন সাধন করে আমরা পাঠ করে শ্রবণ করে কি লাভ করলাম, তার আলোচনা হবে শুক্রবার দিন। এই ক্লাস, এই বইটা এবং এই অধ্যায় এবং এই প্রসঙ্গ সম্পূর্ণ হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। দ্বারাধীশ ভগবানের কাছে সকলের জন্য আমি প্রার্থনা করেছি, যদি কখনো সময় সুযোগ হয় দর্শনে আসেন। দ্বারকাধীশ অত্যন্ত কৃপালু, সমস্ত দর্শনার্থীদের অকাতরে কৃপা দান করছেন। দ্বারকাধীশ ভগবান কি যায়, রুক্মিণী মাইয়া কি যায়। শুভ।